এই এই বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তোমার অবদান কি? সে একটা লিস্ট বাঙালি জাতি জানতে চায়। ওই লিস্টে যদি দাও তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যে করেছিলে, তুমি মহান 1000 বছরে এই দেশে এই জন্ম নিয়েছিলে, তুমি তোমার উপরে আর কোনো বাঙালি জন্ম নেয় নাই। তাহলে আমরা সেটা তখন মেনে নিতে পারবো তোমার এই অন্যায় আবদার গুলা। যে এই বেহায়া থেকে এই প্রটোকল তুলে নিতে হবে। কেন রাষ্ট্র তার টাকা দিয়ে এই বেহায়াকে পালবে? কারণ সে নিজেই তো এই সমাজ তৈরি করে দিয়ে গেছে। এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, তো কারে ভয় পাচ্ছে? তা এটা তো তার লোকেরই আছে এখন। তার লোকেরাই সংসদে গিয়েছে, তার লোকেরাই সংসদের বাইরে আছে। তাদের কারোর সাথে তো তার দ্বিমত ছিল না। এবং সে যে একটা মৌলবাদী রাষ্ট্র করতে চেয়েছিল, এখানে উগ্র মৌলবাদী রাষ্ট্র, যেটা হয়তো মার্কিন প্ল্যানের অংশ, তো সেটা তো সে করে দিয়ে গেছে অলরেডি। এখন তো বাংলাদেশ উগ্র রাষ্ট্র দিকে যাচ্ছে। এবং বাংলাদেশের সংসদে যারা রাষ্ট্রকেই স্বীকার করে না, যারা স্বীকার করে না মানে যারা 71-এ এই রাষ্ট্রের উৎপত্তিকেই বিরোধিতা করেছিল, তারা এখন সংসদে বিরোধী দল। যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধ অপরাধীরা এখানে শহীদ। পাকিস্তান পার্লামেন্ট যেভাবে তাদেরকে শহীদ আখ্যা নিয়ে কান্নাকাটি করে, এখানেও সেরকম হয়েছে। সো তার খায়েশ তো পূর্ণ হয়ে গেছে, তার রাজ্য তো আছে, তার রাজ্যে তাকে কেন আমাদের কেন টাকা দিতে হবে?